তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D এর শহরে আজ ফ্র্যাঙ্কলিনের পিছনে লেগে গেল একটি ভুতুড়ে ট্রেন। আর তারপর ফ্র্যাঙ্কলিন সেই ভুতুড়ে ট্রেন থেকে বাঁচার জন্য ব্যবহার করবে একটি ভুতুড়ে পুতুলকে, যেটাকে সে লাগাবে একটি প্লেনের সঙ্গে, আর সেটা হয়ে যাবে ভুতুড়ে প্লেন। তারপর কি ফ্র্যাঙ্কলিন সেই ভুতুড়ে প্লেনের সাহায্যে ভুতুড়ে ট্রেনকে থামাতে পারবে? তো বন্ধুরা, আজ আমি অনেক দেরি করে ফেলেছি। কনস্ট্রাকশন সাইটে আজ কাজ অনেক বেশি ছিল আর অনেক রাত হয়ে গেছে। এখন রাস্তায় কাউকেই দেখা যাচ্ছে না। ভাই দেখো, পুরো রাস্তা একেবারে ফাঁকা। মনে হচ্ছে আমি সব থেকে দেরি করে ফেলেছি, আর ঠান্ডাও বেশ পড়ছে। এখন বাড়ি গিয়ে আমার ঘুমিয়ে পড়া উচিত। কিন্তু আরে, এই শব্দটা কোথা থেকে আসছে? এটা তো ট্রেনের মতো শোনাচ্ছে। আরে এ কি? এ তো সত্যিই ট্রেন। আরে এই রাতের বেলা ট্রেন আমার পেছনে এলো কোথা থেকে? এটা কি হচ্ছে ভাই? আরে ভাই, এটা তো ভুতুড়ে ট্রেন। দেখো ভাই, আকাশে উড়ে গেল। আমি তো কোনো রকম বেঁচে গেছি। আরে ভাই, হঠাৎ করে কি হচ্ছে আমার সঙ্গে? ভাই চলো, এখানে আর দেরি করা যাবে না, নয়তো ওই ট্রেনটা আবার আসতে পারে। আরে এক মিনিট, এই বুড়োটাকে, ওই বুড়ো চাচার কাছে গিয়ে কথা বলতে হবে। শুনুন আঙ্কেল, আপনি কে? আমি তো আপনাকে প্রথমবার আমাদের শহরে দেখছি। ফ্র্যাঙ্কলিন, যদি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে চুপচাপ বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু আঙ্কেল, আপনি আমার নাম জানলেন কিভাবে? বলুন না। তোরে কি একবার বললে বুঝিস না? চুপচাপ বাড়ি যা আর ঘুমিয়ে পড় যদি বাঁচতে চাস। আরে এই আঙ্কেল কি সব বলছেন? এ কি, আঙ্কেল কোথায় গেলেন? বুড়ো লোকটা তো এখানেই ছিলেন, কোথায় চলে গেলেন? আজ আমার সঙ্গে এসব কি হচ্ছে? গাইস, তোমরা বলো তো, এটা সব কি হচ্ছে? মনে হচ্ছে ওই আঙ্কেল যা বলেছিল ঠিকই বলেছিল। আমার চুপচাপ বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়া উচিত। আমি আর এসব সহ্য করতে পারছি না। আর ওপর থেকে সারাদিন কনস্ট্রাকশন সাইটে কাজ করতে করতে আমি খুবই ক্লান্ত, তাই বাড়ি গিয়ে ঘুমানোই ভালো। তো গাইজ, এখন চলো আমরা বাড়ি যাই আর চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু এখনো আমার মাথায় একটাই জিনিস ঘুরছে, ওই ট্রেনটা কি ছিল? এখানে তো দেখো রেলওয়ে স্টেশনে এখনো ট্রেন আছে। তাহলে ওই ট্রেনটা কোনটা ছিল যেটা আমাকে ধাক্কা দিয়েছিল? আরে হ্যাঁ, ওই ট্রেনের মধ্যে একটা গোলমাল ছিল। ওই ট্রেনের তো চোখ আর মুখও ছিল। কেমন ধরনের ট্রেন ছিল সেটা ভাই? যাই হোক, এখন আমি বাড়ি এসে গেছি, আর এখন আমার শুধু একটাই কাজ, শান্তিতে ঘুমানো, কারণ আমি ভীষণ ক্লান্ত। তো গাইজ, এখন আমি গাড়ি পার্ক করে দিলাম, আর এখন আমরা বাড়ির ভেতরে ঢুকে সরাসরি বেডরুমে যাই আর ঘুমাই। কিন্তু মাথায় এখন একটা প্রশ্ন ঘুরছে, ওসব আসলেই কি ছিল? সত্যি ঘটেছিল নাকি? আমি কোন ঘোরের মধ্যে ছিলাম? শোনো ফ্র্যাঙ্কলিন, যা তোমার সঙ্গে ঘটেছে সব সত্যি। ফ্র্যাঙ্কলিন, তোমার পেছনে সত্যিই লেগে আছে একটা ভুতুড়ে ট্রেন। আরে চাচা, আপনি কি বলছেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। তোমার পেছনে একটা ভুতুড়ে ট্রেন লেগে আছে যা তোমাকে শেষ করতে চায়। আর যদি তুমি ওর থেকে বাঁচতে চাও তাহলে তোমাকে ব্যবহার করতে হবে একটি ভুতুড়ে পুতুলকে। এই সেই পুতুল, এটাকে তুমি একটি প্লেনের সঙ্গে লাগিয়ে দাও, এতে সেই প্লেনও হয়ে যাবে ভুতুড়ে প্লেন। এই পুতুলের সব শক্তি চলে যাবে প্লেনের ভেতরে। তারপর সেই প্লেন দিয়ে তোমাকে ওই ভুতুড়ে ট্রেনকে ধ্বংস করতে হবে। এতে ওই ভুতুড়ে ট্রেনের গল্প চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। ওরে বাপরে, এ কি? আবারও ট্রেন এসে গেল। এটা তো আমাকে মেরে ফেললো। না না না, আরে এটা কি হলো? এটা কি স্বপ্ন ছিল নাকি? আমি কি দেখলাম? ওই বুড়ো চাচাটা আমার স্বপ্নে এসেছিল, আর উনি কি বলছিলেন? ভুতুড়ে ট্রেন আর ওই পুতুল। আরে এ তো সত্যিই পুতুল। এটা আমার রুমে এলো কোথা থেকে? তাহলে ব্যাপারটা স্বপ্ন নয়, সত্যিই ঘটেছে। ওই চাচা সত্যিই এসেছিলেন। আচ্ছা থাক, এখন ঘুমাই, কাল দেখা যাবে। তো গাইজ, এখন সকাল হয়ে গেছে। যেমন চাচা বলেছিলেন, আমাকে এই পুতুলটা নিয়ে একটি প্লেনের সঙ্গে লাগাতে হবে। তো চলো যাই। আরে বাপরে, ওই যে, ওই দেখো ভাই, ওই ভুতুড়ে ট্রেনটা এক্ষুনি আমার বাড়ির সামনে দিয়ে চলে গেল। বাপরে, আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, নয়তো ট্রেনটা আমাকে প্রাণে মেরে ফেলবে। চলো এখন তাড়াতাড়ি এই পুতুলটা নিয়ে এয়ারপোর্টে চলে যাই। তো এখন আমরা যাচ্ছি সোজা এয়ারপোর্টে। সেখানে গিয়ে দেখতে হবে কোনো প্লেন পাই কিনা যেটাতে আমি পুতুলটা ফিক্স করতে পারবো। কিন্তু ওই বুড়ো চাচা এলো কোথা থেকে? আমি তো প্রথমবারই দেখলাম ওনাকে, আর উনি কারো স্বপ্নে কিভাবে আসতে পারেন? যাই হোক, যা হওয়ার হবে। এখন আমার মূল কাজ হলো এয়ারপোর্টে গিয়ে ওই পুতুলটাকে প্লেনের সঙ্গে লাগানো। গাইজ, এয়ারপোর্টে এসে গেছি, সামনেই প্লেন দেখা যাচ্ছে। চলো বুড়ো চাচার কথা মতো পুতুলটা এর পেছনে লাগানোর চেষ্টা করি। কিন্তু লাগাবো কিভাবে? পুতুলের পেছনে আঠা মাখাই, তারপর প্লেনের গায়ে লাগিয়ে দিই। গাইজ, আঠা মেখে পুতুলকে প্লেনের গায়ে লাগিয়ে দিলাম। ভালোভাবেই ফিট হয়ে গেছে। এখন শুধু এটাকে উড়িয়ে নিয়ে গিয়ে ট্রেনকে ধাক্কা দিতে হবে। কিন্তু আরে, এর ফিউল তো শূন্য। এয়ারপোর্টে প্লেন রেখেছে, অথচ ভেতরে তেল নেই। এখন কি করব?
আরে এই তো আমার ফোনে তেলের লোকেশন চলে এসেছে। এটা তো র্যাম্পের ওপরে। আর দেখো ওখানে অনেকগুলো তেলের ব্যারেল আছে, পাশে একটা হেলিকপ্টারও আছে। মানে আমাকে তেলের ড্রামগুলো হেলিকপ্টারে করে এখানে নিয়ে আসতে হবে। তো চলো ভাই। তো এইদিকে আমি আমার বাইকটা নিয়ে চলে এসেছি র্যাম্পের খোঁজে, কারণ আমি আমার গাড়ি নিয়ে ওই র্যাম্পের ওপরে কোনোভাবে উঠতে পারবো না। হ্যাঁ ওই তো সামনে দেখতে পাচ্ছি র্যাম্পটা। এখন আমাকে এই বাইকটা নিয়ে খুব সাবধানে র্যাম্পের ওপরে উঠতে হবে, কারণ যদি আমি একবার নিচে পড়ে যাই তাহলে আমি সাথে সাথেই মরে যাব। তো আমি উঠতে শুরু করলাম। আরে ভাই এখানে ওঠা অতটাও সহজ নয়, আমার তো অনেক ভয় লাগছে। এই দেখো ভাই আমি তো পড়ে গেলাম। চলো ব্যাপার না, আমি আবার চেষ্টা করি, এবার আরো সতর্কভাবে। এবারে তো বেঁচে গিয়েছি, কারণ খুব একটা উঁচু থেকে পড়িনি। যদি ওপর থেকে পড়তাম তাহলে একেবারে মারা যেতাম। চলো ভাই আস্তে আস্তে উঠতে থাকি, কিন্তু ওই ভুতুরে ট্রেনটা যদি এখানে চলে আসে তাহলে অনেক বড় সমস্যা হবে। তাই আমাকে তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে। তেলগুলো নিয়ে এসে ট্রেনটাকে চালু করতে হবে, তারপর ট্রেনটাকে শহর থেকে চিরদিনের জন্য বিদায় করতে হবে। তো ভাই বলতে বলতে আমি অনেকটাই উপরে চলে এসেছি। এই তো ভাই আমি উপরে চলে এসেছি, আর দেখো এখানে 6টা তেলের ড্রাম রয়েছে। ভাই এখানে একটা হেলিকপ্টার রয়েছে। এখন আমাকে এই ড্রামগুলোকে দড়ি দিয়ে বেঁধে হেলিকপ্টারে করে এয়ারপোর্টে নিয়ে যেতে হবে। তো চলো ঝটপট আমি বেঁধে ফেলি। এই দেখো ভাই আমি হেলিকপ্টারে তেল সহ নিয়ে ফেলেছি, আর এখন আমি হেলিকপ্টারটা চালিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছি। দেখো ভাই ওপর থেকে আমাদের শহরটাকে কিন্তু অনেক মারাত্মক লাগছে, কিন্তু আমি এখনো ওই ভুতুরা ট্রেনটা দেখতে পাচ্ছি না। জানি না ভাই কোথায় আছে। তো একদিক দিয়ে ভালোই হয়েছে, কারণ সে আমার কাজে আপাতত বাধা দিচ্ছে না। আমাকে এখন তাড়াতাড়ি প্লেনটাকে চালু করতে হবে। এইদিকে আমি এয়ারপোর্টে চলে এসেছি। এবার চলো তেলগুলো প্লেনের ট্যাঙ্কিতে ঢেলে দিই। তো দেখো ভাই ট্যাঙ্কিতে তেল ঢালার সাথে সাথেই নর্মাল প্লেনটা হয়ে গেল একেবারে ভয়ঙ্কর ভুতুড়ে প্লেন। দেখো প্লেনটা কিন্তু হলুদ রঙের হয়ে গেছে। চলো ভাই এবার আমি প্লেনটাকে নিয়ে উড়ে যাই। গাইস অবশেষে প্লেন উঠছে। এখন আমার আসল কাজ ওই ট্রেনটাকে খুঁজে বের করা। ওই তো সামনে দেখছি ট্রেনটা, এবার সরাসরি ক্র্যাশ করতে হবে। তো ভাই আমার অনেক ভয় লাগছে, আমি ঠিকঠাক ভাবে কাজটা করতে পারবো কিনা জানি না। এই তো আমি একেবারে কাছাকাছি চলে এসেছি, এবার ক্র্যাশ করব ভাই। গাইস অবশেষে আমরা প্লেন দিয়ে হন্টেড ট্রেনটাকে ধাক্কা দিলাম। এখন দেখি এর চোখ মুখ আছে কিনা। না কিছুই নেই, একদম স্বাভাবিক ট্রেন হয়ে গেছে। গাইস ভুতুরে ট্রেনের গল্প এখানেই শেষ। তো ভাই যদি তোমাদের আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়াশোনা করো। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।